আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 169 এবং 170 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে, জ্যামিতির বাক্স দেখি। তাহলে জ্যামিতির বাক্সের মধ্যে তোমরা কি কি দেখতে পাবে, তোমরা অনেকে জানো কি কি দেখতে পাবে, তবু আমি এখানে একবার বলে দিচ্ছি। কি থাকে, পেন্সিল থাকে, রবার থাকে, পেন্সিল কাটার থাকে, স্কেল থাকে, এছাড়া আমাদের কি চাঁদা থাকে, আর এরকম দুটো থাকে ত্রিভুজের মতো, এই দুটোকে আমরা কি বলবো, সেট স্কয়ার বলবো। এছাড়া আমাদের কি থাকে, কাঁটা কম্পাস থাকে এবং কি পেন্সিল কম্পাস থাকে, ঠিক আছে। এরপরে বইয়ে দেখো কি বলেছে, স্কেলের সাহায্যে সরল রেখাংশের দৈর্ঘ্য মাপি। তাহলে কার দৈর্ঘ্য মাপবো, সরল রেখাংশের দৈর্ঘ্য মাপবো। এখানে কিন্তু আমরা সরল রেখার কিন্তু আমরা দৈর্ঘ্য মাপছি না, কার দৈর্ঘ্য মাপছি, সরল রেখাংশের দৈর্ঘ্য মাপবো। তাহলে এই দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি ব্যবহার করি, স্কেল ব্যবহার করি। ছোট ছোট দৈর্ঘ্য মাপার জন্য স্কেল ব্যবহার করি, আর বড় কিছু মাপতে হলে আমরা ফিতে ব্যবহার করি। তাহলে এখানে কি বলেছে দেখো, একটা সরল রেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরল রেখা ড্যাশ নেই। তাহলে একটা সরল রেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরল রেখার ড্যাশ নেই। তাহলে এখানে দেখো সরল রেখা মানে কি, যেটা আমরা কি করতে পারি, উভয় দিকে কি যত খুশি বাড়াতে পারি। এর কি আমাদের নির্দিষ্ট কি নেই, প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ কি শেষ বিন্দু এবং শুরু বিন্দু নেই। সেই জন্য আমরা সরল রেখার কি মাপতে পারি না, দৈর্ঘ্য মাপতে পারি না। তাহলে কি নেই বলে, প্রান্ত বিন্দু নেই, সেই জন্য এখানে আমরা কি লিখবো, প্রান্ত বিন্দু লিখবো, ঠিক আছে, প্রান্ত বিন্দু নেই। তাই সরল রেখাংশের দৈর্ঘ্য মাপবো কারণ সরল রেখাংশের দুটি ড্যাশ নির্দিষ্ট, কি নির্দিষ্ট, প্রান্ত বিন্দু নির্দিষ্ট, অর্থাৎ কি হবে, শেষ বিন্দু এবং শুরু বিন্দু কি থাকবে। এটা কি আমাদের সরল রেখা, এই সরল রেখার উপর আমরা যে এখানে দুটো বিন্দু দেই, এখানে এ বিন্দু এখানে বি বিন্দু, তাহলে এটা কি হয়ে যাবে, সরল রেখাংশ হয়ে যাবে। তখন আমরা এর কি মাপতে পারবো, দৈর্ঘ্য মাপতে পারবো। তাহলে এর কি আছে, নির্দিষ্ট দুটি প্রান্ত বিন্দু আছে। তাই সরল রেখাংশের দৈর্ঘ্য মাপবো কারণ সরল রেখাংশের দুটি প্রান্ত বিন্দু নির্দিষ্ট। এরপরে দেখো এখানে একটি সরল রেখাংশ টানা রয়েছে আর নাম দিয়েছি কি এ বি। এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপবো। তাহলে স্কেলের সাহায্যে কিভাবে মাপবে দেখো, তাহলে স্কেলের সম্বন্ধে একটু আমাদের জেনে নিতে হবে। তাহলে এখানে দেখো স্কেলের এক সাইডে আমাদের কি আছে দেখো, আচ্ছা তোমার বইয়ে আমি দেখিয়ে দিচ্ছি। স্কেলের এক সাইডে কি আছে দেখো, 0 থেকে আমাদের এখানে 15 পর্যন্ত দিকে লেখা রয়েছে। তাহলে এখানে 0 থেকে 1 এগুলো আমাদের কিসের দাগ দেওয়া আছে, সেন্টিমিটারের দাগ দেওয়া আছে। তাহলে 0 থেকে 1 সেন্টিমিটার, 0 থেকে 3 সেন্টিমিটার, 0 থেকে 15 সেন্টিমিটার, এভাবে আমাদের দাগ দেওয়া রয়েছে। আর এখানে দেখো আমাদের ছোট ছোট কি দেওয়া আছে দেখো, দাগ দেওয়া আছে। আমরা এই ছোট ছোট দাগগুলোকে কি বলবো, মিলিমিটার বলবো। 0 থেকে 1, এই 1 সেন্টিমিটারকে কত ভাগে ভাগ করা হয়েছে, 10 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে এই যে ভাগগুলো আছে এগুলো কি মিলিমিটার। তাহলে এখানে আমাদের 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে, 10 মিলিমিটার হবে। তাহলে এখানে এই রেখাংশটাকে আমরা কিভাবে মাপবো, তাহলে এখানে দেখো আমরা স্কেলের এখানে যে শূন্যটা আছে, এই শূন্যটা কোথায় বসাবো, এ বিন্দুতে বসাবো। তারপরে আমরা দেখে নেব এই রেখাংশটি স্কেলের কত নম্বর দাগ পর্যন্ত গিয়েছে, সেইটাই হবে কি এই রেখাংশটির মাপ। তাহলে এখানে দেখো স্কেলটিকে কি করেছে, এই যে রেখাংশটি আছে এই রেখাংশের একটি প্রান্ত বিন্দু কি করেছে, এই 0 দাগে রাখবো। বাকিটা আমরা এখানে দেখে নেব কত পর্যন্ত এলো। তাহলে এখানে দেখো 3 পর্যন্ত এসেছে, সেই জন্য এখানে লেখা রয়েছে কি এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এরপরে দেখো স্কেলের সাহায্যে সরল রেখাংশ আঁকি। তাহলে এখানে আমরা রেখাংশের কি মাপলাম, দৈর্ঘ্য মাপলাম। এবারে আমরা স্কেলের সাহায্যে সরল রেখাংশ আঁকবো, ঠিক আছে। একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। তাহলে 10 সেন্টিমিটারের, তাহলে এখানে আমরা কিভাবে আঁকবে দেখো। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, একটি কি নেব, বিন্দু নেব। তাহলে বিন্দুর এখানে নাম দিলাম কি এ বিন্দু নাম দিলাম। এরপরে আমরা এই স্কেলের যে শূন্য আছে এই শূন্যটাকে আমরা কোথায় রাখবো, আমরা এই 0-তে রাখবো। 0-র পরে আমরা এখানে দেখে নেব 10 সেন্টিমিটার বলেছে। তাহলে 10 কোথায় আছে দেখো, 10 আমাদের এখানে আছে। তাহলে 10-এর এই বড় দাগটা কি 10 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি করে নেব, দাগ নিয়ে নেব। তাহলে এখানে আমি নাম দিলাম কি বি। এরপর আমরা কি করব, এটাকে স্কেলের সাহায্যে কি করে নেব, যোগ করে নেব। সেটাই তোমাদের এখানে বুঝিয়েছে দেখো। একটা বিন্দু এ নিয়ে স্কেলের ও দাগ এ বিন্দুতে বসে। তাহলে আমরা স্কেলের কি করব, ও হচ্ছে 0 দাগটা, ঠিক আছে, 0 দাগটা আমরা এ বিন্দুতে বসাবো। এরপরে বলেছে কি স্কেলের 10 দাগে পেন্সিল দিয়ে অপর একটি বিন্দু বি নেই। তাহলে এখানে আমরা অপর একটি বিন্দু কি নিয়ে নেব, বি নেব। এরপরে আমরা কি করব, স্কেল দিয়ে এ ও বি
বিন্দু যোগ করে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ পাবো, ঠিক আছে, বা পাই। তাহলে এখানে আমরা একটা যোগ করলে কি পেয়ে যাব, সরল রেখাংশ পেয়ে যাব। তাহলে কত সেন্টিমিটারের হবে, আমাদের 10 সেন্টিমিটারের হবে। আর এখানে তোমাদের শর্টে কি লেখা আছে, 10 সেমি লেখা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে নাম কি, এ বি। তাই এ বি সমান কত, 10 সেন্টিমিটার। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে দেখো, এবার 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। তাহলে কত সেন্টিমিটার, 8.5 অর্থাৎ 8 সেন্টিমিটার 5 মিলিমিটার দৈর্ঘ্যের আমরা সরল রেখাংশ আঁকবো। তাহলে আমরা প্রথমে কি করে নেব, একটি বিন্দু নেব, যে বিন্দুটার নাম দেওয়া আছে কি, এ বিন্দু। তাহলে এ বিন্দুটাকে আমরা কি করব, স্কেলের এই শূন্য দাগে রাখবো। তাহলে শূন্য দাগের পরে আমরা আরেকটি বিন্দু নেব, কত নম্বরে নেব, 8.5। তাহলে এটা কি আমাদের 8 সেন্টিমিটার। এরপরে কি বলেছে 0.5, অর্থাৎ এখানে আমরা তাহলে 5 ঘর নেব, নিলে কি হবে, তাহলে 5 মিলিমিটার হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, যে বড় যে দাগটা আছে এটা হচ্ছে আমাদের কি 5-এর দাগ, তাহলে 5 মিলিমিটার। তাহলে এখানে আমরা এই সোজা একটা কি নেব, বিন্দু নেব, যার নাম দেওয়া আছে কি বি। তাহলে এখানে আমরা এ বি কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কি পেয়ে যাব, 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ পেয়ে যাব। এটাই তোমাদের এখানে লিখেছে দেখো, স্কেলের শূন্য দাগে বিন্দু এ বসাই। তাহলে স্কেলের শূন্য দাগে আমরা কি বসাবো, বিন্দু এ বসাবো। ছবির মতো 8.5 দাগে পেন্সিল দিয়ে বি বিন্দু নিই। তাহলে এখানে আমরা একটি পেন্সিল দিয়ে কি একটা দাগ নিয়ে নেব, বি বিন্দু নিই। স্কেল দিয়ে এ ও বি বিন্দু যোগ করে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের এ বি সরল রেখাংশ পাই। তাহলে আমরা যোগ করলে কি পেয়ে যাব, 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ পেয়ে যাব। এরপরে এখানে দেখো নিজে করি। তাহলে 1 2 3 এখানে তোমাদের তিনটি তোমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, 6.7 সেন্টিমিটার, 9.5 সেন্টিমিটারের দৈর্ঘ্যের তোমাদের সরল রেখাংশ আঁকতে হবে। আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো 1 নম্বরে কি বলেছে, স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি। তাহলে কত সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, একটা কি নেব, বিন্দু নেব। তাহলে এখানে একটা বিন্দু নিলাম। তাহলে এই বিন্দুটাকে আমরা কোথায় বসাবো, স্কেলের এই শূন্য দাগে। আমরা এই সাইডে রাখবো না, কোথায় রাখবো, শূন্য দাগে রাখবো। তাহলে শূন্য দাগে রাখার পরে আমাদের কত সেন্টিমিটার বলেছে, 9 সেন্টিমিটার বলেছে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 9 সেন্টিমিটার কোথায় হবে, তাহলে এখানে দেখো 9 আছে। তাহলে এই যে বড় দাগটা যেটা কি 9 সেন্টিমিটারের দাগ, তাহলে এখানে আমরা কি করব, একটা দাগ নেব। এরপরে আমরা এটা কি করব, এই দুটো বিন্দুকে আমরা যোগ করে নেব। তাহলে এখানে আমরা এভাবে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে যোগ করলে আমরা কত সেন্টিমিটার পেয়ে যাব, 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ পেয়ে যাব। তাহলে তোমরা এখানে নাম দিতে পারো, এখানে আমি নাম দিচ্ছি কি এ আর কি বি। তাহলে এখানে এ বি কত হবে, 9 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, এ বি সমান কত, 9 সেন্টিমিটার। এখানে আমি সংক্ষেপে কি লিখলাম, সেমি লিখলাম। এবারে 2 নম্বরে দেখো কি বলেছে, স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি ও সরল রেখাংশটির নাম দিই। তাহলে এখানে কত বলেছে, 6.7 বলেছে। তাহলে এখানে আমরা একইভাবে একটি কি নেব, বিন্দু নেব। তাহলে বিন্দুতে আমরা কি করব, স্কেলের এই শূন্য দাগটি আমরা রাখবো। তাহলে এখানে কত বলে, 6.7 বলেছে। তাহলে 6 কোথায়, এখানে 6। তাহলে এটা আমাদের কত হবে, 6 সেন্টিমিটার। আর 0.7 মানে কি 7 মিলিমিটার। তাহলে এখানে ছোট ছোট দাগগুলো কি মিলিমিটারের দাগ। তাহলে এখানে দেখো এই বড় দাগটা কি 5 পর্যন্ত আছে। তাহলে 5-এর পরে আমরা 2 কি দাগ গুনে নেব। তাহলে 6 7, বা তোমরা 6 থেকে 7 দাগ গুনে নিতে পারো। তাহলে এখানে আমরা 5-এর পরে 2 দাগ গুনে নিচ্ছি। তাহলে 5-এর পরে 6 7। তাহলে এখানে আমরা কি করব, একটা বিন্দু নেব। তারপরে আমরা কি করে নেব, এই দুটি বিন্দুকে যোগ করে নেব। তার যোগ করলে আমরা কত পেয়ে যাব, 6.7 সেন্টিমিটারের একটি সরল রেখাংশ পেয়ে যাব। তাহলে এখানে কি বলেছে, অঙ্কন করি। তাহলে অঙ্কন হয়ে গেছে, সরল রেখাংশটির নাম দিই। তাহলে এখানে আমরা নাম দিয়ে দেবো। এখানে এ বি দিয়েছি, এখানে আমি সি আর ডি দিলাম। তাহলে এখানে আমরা নিচে কি লিখে নেব, সি ডি সমান কত, 6.7 সেন্টিমিটার। এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি বলেছে, স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি ও সরল রেখাংশটির নাম দিই। তোমাদের এগুলো পড়তে পারে 2-3 নম্বরে, ঠিক আছে। তাহলে একটু ভালো করে দেখে নাও। তাহলে এখানেও আমরা কি করব, একটি বিন্দু নেব। তাহলে বিন্দুটিকে আমরা কোথায় রাখবো, স্কেলের এই শূন্য দাগে রাখবো। শূন্য দাগে রাখার পরে কত বলেছে, 9.5 বলেছে। তাহলে আমাদের 9 কোথায় আছে দেখো, 9 এখানে আছে। তাহলে 9-এর পরে কত, 5 দাগ। তাহলে কত হবে, 9 সেন্টিমিটার 5 মিলিমিটার, অর্থাৎ কি 9.5। তাহলে এই বড় দাগটা কি হবে, 9 আর 10-এর মধ্যে যে বড় দাগটা যেটা কি 5-এর দাগ। তাহলে 9.5 হবে। তাহলে এখানে আমরা কি করব, দাগ দেব। তাহলে এখানে আমরা দাগ দিয়ে কি করব, এই দুটো বিন্দুকে আমরা মিলিত করে নেব। তাহলে আমরা কি পেয়ে যাব,
9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ পেয়ে যাব। এখানে নাম দিলাম কি ই এবং কত ই এবং এফ নাম দিলাম। তাহলে এখানে আমরা কি লিখবো ই এফ সমান কত সেন্টিমিটার 9.5 সেন্টিমিটার। এখানে আমি সেমি লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো 4 দাগে কি বলেছে স্কেলের সাহায্যে মেপে লিখি। তাহলে এখানে একটি তোমাদের চতুর্ভুজ আঁকা রয়েছে। এই চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য আমাদের এখানে মেপে লিখতে হবে। তাহলে এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে এখানে এ বি সমান কত সেন্টিমিটার হবে। তাহলে এ বি কোথায় আছে, এখানে এ এখানে বি। তাহলে আমরা এই বাহুটার কি মাপবো দৈর্ঘ্য মাপবো। তাহলে আমরা কিভাবে মাপবো, তাহলে একইভাবে আমরা এই শূন্য দাগটাকে আমরা এ বিন্দুতে রাখতে পারি বা বি বিন্দুতে রাখতে পারি। এখানে মাপার সুবিধার জন্য আমি এ বিন্দুতে রাখলাম। তাহলে বিন্দুতে রাখার পরে দেখো এখানে কোথায় বি বিন্দুটি পড়ছে। তাহলে এখানে দেখো 3-এর পরে দেখো 1 দাগ এসেছে। তাহলে কত হবে 3 এলে কত হবে 3 সেন্টিমিটার, তারপরে 1 দাগ আছে অর্থাৎ কি 1 মিলিমিটার অর্থাৎ কি 3.1। তাহলে এখানে আমরা কি লিখবো এ বি সমান কত 3 কত লিখবো 1 সেন্টিমিটার। এরপরে দেখো বিসি, তাহলে বিসি কোথায় এখানে আছে। তাহলে বিসির দৈর্ঘ্য কত হবে দেখো। তাহলে আমরা বি বিন্দুতে আমরা শূন্য রাখবো স্কেলের। এরপরে আমরা দেখো এখানে আমরা দেখে নেব কোথায় এসেছে দেখো। তাহলে এখানে আমাদের এসেছে দেখো। তাহলে 3-এর পরে দেখো 1 2 3 4 নম্বর দাগে এসেছে। তাহলে কি হবে 3 কত হবে 4 হবে। তাহলে এখানে বিসি সমান কত লিখবো 3.4 হবে। এরপরে সিডি আছে। তাহলে সিডি এইটা আমাদের কত হবে দেখো। তাহলে সিডিটা আমাদের এখানে সিডি বলেছে আমরা, তাহলে ডি বিন্দুতে এখানে শূন্যটাকে বসালাম। আর এখানে দেখো কত হচ্ছে 3.1। তাহলে এখানে আমরা কত লিখবো 3.1 সেন্টিমিটার। এরপরে কি আছে ডিএ সমান ড্যাশ সেন্টিমিটার। তাহলে ডিএ বা এডি এটা কি একই দৈর্ঘ্য হবে, মানে একই কি হবে বাহু হবে। ডি এ আর এডি একই বাহু, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই এ তে কি বসাবো স্কেলে শূন্য দাগ বসাবো। আর এখানে আমরা দেখে নেব কত দেখো 3 কত হয়েছে 4 হয়েছে। তাহলে এখানে আমরা কত লিখবো 3.4 লিখবো। তাহলে এখানে আমরা কত লিখবো 3.4। এখানে দেখো তোমাদের বইয়ে একটু দৈর্ঘ্যগুলো কি ছোট বড় হতে পারে, তোমাদের বইয়ে যেটা থাকবে তোমরা মেপে সেটাই লিখবে, ঠিক আছে। আমি এখানে যে ছবিটি আছে এই ছবি দেখে আমি লিখলাম, আর তোমাদের বইয়ে একটু কম বেশি থাকতে পারে, ঠিক আছে। তোমরা সেটা দেখেই লিখবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে মাপবে, ঠিক আছে। এবারে 5 নম্বরে দেখো এবার নিচের সরল রেখাংশগুলির দৈর্ঘ্য পরিমাপ করি। তাহলে এখানে একটি কি ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, একটি কি ত্রিভুজ দেওয়া আছে। তাহলে এ বি সমান ড্যাশ সেন্টিমিটার। তাহলে এ বি কোনটা এই বাহুটা। তাহলে এখানে আমি বি বিন্দুতে বসালাম। আর এখানে আমাদের দেখো কত হচ্ছে দেখো বি বিন্দুতে বসালে আমাদের কত হচ্ছে দেখো 6-এর পরে দেখো 1 দাগ 2 দাগ এসেছে। তাহলে কত হবে 6.2 হবে। তাহলে 6.2 সেন্টিমিটার। আর বিসি বিসি এটা, তাহলে বিসি কে মামলে কত হবে দেখো। তাহলে বিসি কে আমরা মামলে দেখো কত হচ্ছে 6 কত হচ্ছে এখানে এটাও 2 হবে, ঠিক আছে। 6.2 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো 6 এটা বাংলা হবে, ঠিক আছে। 6.2 সেন্টিমিটার, এটা হবে কত 6.2 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে কি আছে সিএ, সিএ কোথায় এটা এসি বা সিএ একই, ঠিক আছে। তাহলে এটার দৈর্ঘ্য কত হবে। তাহলে এটার দৈর্ঘ্য দেখো। তাহলে আমরা শূন্যতে এ বিন্দুতে শূন্যতে এ বিন্দু রাখবো। এরপরে আমাদের সি বিন্দু দেখো কোথায় এসেছে। সি বিন্দুটি এসেছে দেখো 5-এর পরে কত নম্বর দাগ। এখানে দেখো 2 দাগ বাকি আছে। তাহলে 5.8 হবে। দেখো 5-এর পরে কত 6 7, 5-এর পরে দেখো 6 7 8, 8 দাগ আছে। 8-এর একটু বেশি, এটাকে আমরা 8ই ধরবো। তাহলে কত লিখবো সিএ বা এসি সমান কত 5.8, ঠিক আছে। তোমরা তোমাদের বইয়ে যেটা পাবে সেইটাই লিখবে, ঠিক আছে। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।